এই যে অতুল সুভাষ চলে গেলেন, এর আগে এরকম বহু অতুল সুভাষ কিন্তু চলে গেছেন। অর্থাৎ ফেক কেস এবং শ্বশুর বাড়ির অত্যাচারে বহু পুরুষ আত্মহত্যা করছেন, এটা একটা রেগুলার ঘটনা। তার মধ্যে কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা কিছুটা জড়িয়ে পড়ছেন। अगर कोर्ट ये जज और मेरे बाकी के हरासर्स को पनिशमेंट नहीं देती है और बरी कर देती है, तो मेरा जो अस्थि है वहीं कोर्ट के बाहर किसी गटर में बहा देना चाहिए। অদ্ভুত লাগে যে মিডিয়েশনের জন্য জাজ অতুল সুভাষকে ডেকে বলছেন ওনার স্ত্রীর সঙ্গে 3 কোটি টাকা দিয়ে মধ্যস্থতা করতে চাইছেন সব তুলে নেবার জন্য। সন্তানকে দেখতে দেওয়ার জন্য 3 লক্ষ টাকা চাইছেন, 3 লক্ষ করে। ভাবতে পারেন আপনারা এদেশের বিচার ব্যবস্থা কোন প্রহসনে গিয়ে পৌঁছেছে? নিজের বাবাকে তার সন্তানকে দেখতে দেওয়ার জন্য 3 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। আজকে আমরা কোথায় পৌঁছেছি? আজকে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের নামে সব কিছুকে কোথায় এক্স্যাক্টলি পৌঁছে দিয়েছি আমরা ভাবতে পারছি। আমি শুধু জানতে চাই আমাদের দেশের সরকারের কাছে, পার্লামেন্টের কাছে, জুডিশিয়ারির কাছে আর কত পুরুষ বানের জলে ভেসে গেলে আপনাদের এদেশে নারী ক্ষমতায়নটা সম্পূর্ণ হবে। খুব জানার ইচ্ছে আমার এটা।